মাত্র 5 মিনিটে কোনো প্রকার ঝামেলা ছাড়াই কাঁচা আলুর একেবারে মুচমুচে খাস্তা পকোড়া এই ইফতারিতে আপনারা বানাতে পারেন। আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, দেশ বা দেশের বাইরে যে যেখানে আছেন সকলকে আমার সালাম। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর নেক পথে চলুন, এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে। আর আপনারাও আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সুস্থ ও সবল থাকতে পারি আর নেক পথে চলতে পারি। ফ্রেন্ডস, আজকে খুবই সহজ পদ্ধতিতে আর খুবই মজাদার পকোড়া রেসিপি নিয়ে এসেছি, তাও আবার কাঁচা আলুর। তার জন্য আপনাদের বেশি সময়ও লাগবে না, ঝট করে বানাতে পারবেন। আর এটা মুড়ির সাথে খেতেও ভালো লাগবে আর সসের সাথে খেতেও ভালো লাগবে। ভিডিওটি স্কিপ করবেন না, সামনে রোজার মাস, আপনাদের কাজে আসবে প্রচুর। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখানে আমার উঠোনে এসে গেছি। উঠোন থেকে আমি পেঁয়াজের পাতা নিচ্ছি আর নেব ধনে পাতা। এগুলো আমার সব সময় প্রয়োজন হয়, সেই জন্য আমি উঠোনের একধারে বসিয়ে রেখেছি। গোটা গোটা পেঁয়াজকে মাটির মধ্যে পুঁতে দিয়েছি আর তার কিছুদিন পরেই দেখব একেবারে ফ্রেশ তাজা তাজা পেঁয়াজ পাতা তৈরি হয়ে গেছে আর ধনিয়া পাতা। তো দেখি আমার মনটা একেবারে ভরে যায়, আমার খুবই ভালো লাগে। সবসময় আমার পেঁয়াজ পাতা ধনে পাতা লাগে, তাই আমি বসিয়ে রেখেছি। দেখতেই পাচ্ছেন গোটা গোটা পেঁয়াজ বসানো রয়েছে। তো এখান থেকে আমি তুলে নিচ্ছি, এগুলো আমার কাজে লাগবে। আপনাদের কাছে যদি পেঁয়াজ পাতা না থাকে তো এই পকোড়াতে আপনারা পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো আমি পেঁয়াজের বদলে এখানে দেব পেঁয়াজ পাতা। পেঁয়াজ পাতার ফ্লেভার কিন্তু খুব ভালো আসে পকোড়াতে। আমি ধনে পাতা আর পেঁয়াজ পাতা ওখান থেকে তুলে নিয়ে এসেছি। এবার ভালো করে ধুয়ে ধনে পাতা কুচি করে নিলাম আর এখানে কাঁচা লঙ্কা নিচ্ছি মাত্র একটি, কারণ এতে আমি দেব চিলি ফ্লেক্স, সেজন্য কাঁচা লঙ্কা একটি দিলাম। এটাও গাছের আমার। এবার আমি দুটি মাঝারি সাইজের আলুকে আগে থেকে গ্রেট করে রেখেছিলাম আর পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে পানিটাকে ঝরিয়ে একেবারে শুকনো করে রেখেছি। এবার ওতে আমি মিশিয়ে দিলাম কুচি করা ধনে পাতা আর কাঁচা লঙ্কা। আর দেখুন কতগুলো পেঁয়াজ পাতা আমি নিয়েছি। তো যাদের কাছে পেঁয়াজ পাতা নেই তারা পেঁয়াজ দিয়ে আর গ্রেট করা আলু দিয়েও এই পকোড়াটি বানাতে পারেন, তাতেও খেতে কিন্তু খুব ভালো লাগবে। তার সাথে ধনিয়া পাতা অবশ্যই দেবেন, কারণ পকোড়াতে ধনে পাতার ফ্লেভার কিন্তু খুবই ভালো লাগে আর পকোড়াটা খেতেও কিন্তু দারুণ লাগে। পেঁয়াজ পাতাগুলো সব আমি কুচি করে নিলাম, খুব বেশি ফাইন কুচি করে নিই, বড় বড়ই করে নিয়েছি। এবার আমি সব পেঁয়াজ পাতা আলুর সাথে দিয়ে দিলাম আর এইভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিলাম। এবার কিছু মশলা দেবো। প্রথমেই আমি দিয়ে দেবো এখানে কর্নফ্লোর 4 চামচ। কর্নফ্লোর দিলে এটা খুবই মচমচে খাস্তা হবে। আর তার সাথে 2 চামচ বেসন, তার সাথে হাফ চামচ কাশ্মীরি লঙ্কা আর হাফ চামচের থেকে একটু সামান্য কম হলুদ গুঁড়ো আর হাফ চামচের থেকে একটু সামান্য কম জিরে গুঁড়ো, আর দিলাম চিলি ফ্লেক্স হাফ চামচ আর স্বাদ মতো লবণ। ব্যাস এই। আপনারা চাইলে এখানে গোটা ধনে আর গোটা জিরেকে সামান্য ভেজে কুটে দিতে পারেন, তার ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসে। আর এখানে আপনারা জোয়ানও দিতে পারেন। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন কিন্তু আমি পানি দিইনি, কারণ এই যে সবজি রয়েছে সবজির পানিতেই এটা খুব ভালোভাবে মেখে যাবে। শেষে একটু পানির প্রয়োজন হবে, তো সামান্য পরিমাণে পানি আমি দেব। এটা একটু শুকনো শুকনো করব। তো সামান্য পরিমাণে পানিটা মিশিয়ে তারপরে হাতের সাহায্যে এইভাবে মেখে নেব। ফ্রেন্ডস, আজকের রেসিপি যদি আপনাদেরকে অবশ্যই ভালো লাগে তো একটা লাইক অবশ্যই করবেন, তার সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। তার সাথে আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে প্রচুর শেয়ার করবেন, কারণ এটা পকোড়া রেসিপি আর এই রোজার মাসে এই ধরনের পকোড়া কিন্তু সবাই খেতে ভালোবাসে। তো এত সহজ রেসিপি আপনার ফ্রেন্ডস রিলেটিভদের কাছে অবশ্যই শেয়ার করবেন। তার সাথে উপরে আই বাটনে অনেকগুলো রেসিপি দেওয়া থাকবে, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। আর অ্যান্ড স্ক্রিনেও দেওয়া থাকবে দুটো ভিডিও, সেখানেও চেক করে দেখে নিতে পারেন। এবার আমি আগে থেকে তেল বসিয়ে রেখেছিলাম, তেলটা মোটামুটি গরম করে নিয়েছি, খুব বেশি গরম না, আর হালকা আঁচে এই পকোড়াগুলোকে ভেজে নেব। খুব বেশি গরম তেলে যদি ভাজেন তাহলে কি হবে, এটা খুব তাড়াতাড়ি কালার এসে যাবে আর পুড়েও যেতে পারে। তো আস্তে আস্তে এটাকে ভাজবো, তবে তেলটা গরম করে নিতে হবে। তেল হালকা গরম হলে কিন্তু ভিতরে তেল ঢুকে যাবে, সেটাও একটা সমস্যা। তেলটা গরম করার পর হালকা আছে মানে মাঝারি আছে এটাকে ভেজে নেবেন। দেখুন আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি, একটা টিস্যু পেপার রেখেছি, তার উপরে পকোড়াগুলো তুলে নিচ্ছি। পকোড়া দেখতেও কিন্তু অসাধারণ হয়েছে আর মাশাআল্লাহ খেতেও দারুণ হয়েছিল। একবার হলো এই রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। আমার ছোট মেয়ের তো খুবই ভালো লেগেছে, ও মিশন থেকে এসেছিল বলে এই পকোড়াটি আমি বানিয়ে ওকে খাইয়েছিলাম। তো বলেছিল মা রোজার মাসেও এটা বানাবে।
খুবই টেস্টি মজাদার হয়েছে। তাই বলছি ফ্রেন্ডস, আমার মেয়ের যদি ভালো লাগতে পারে তো আপনার ফ্যামিলিরও ভালো লাগবে, কারণ পকোড়া সকলেরই ভালো লাগে, তবে পকোড়ার মধ্যে একটা ক্রিসপিনেস থাকলে সেটা আরও বেশি মজা হয়। আর এখানে আর একটা কথা বলে দিই, যাদের কাছে কর্নফ্লোর নেই তারা কিন্তু এখানে চালের আটা ব্যবহার করতে পারেন। চালের আটা দিলে এটা ক্রিস্পি হবে আর খেতেও কিন্তু খুব ভালো হবে। তো ফ্রেন্ডস, আজকে এই মতো হলো, আমি আবার ফিরে আসছি নতুন এক রেসিপি নিয়ে। আল্লাহ হাফিজ।